এর আগের বারও বলা হয়েছিল কি এটার জন্য অনেক কাহানি হয়েছিল, শেখ হাসিনা বলছিল, এবার উনি বলছে ইচ্ছা করে যদি রেজ বেট করে স্টুডেন্টদেরকে, এটা পরে ওনার পস্তাইতে হবে। ওনাকে বলা হয়েছে কিন্তু ম্যাটার করতেছে না। শিক্ষামন্ত্রী হিসেবে ওনার তো শিক্ষার্থীদের কথা শোনা লাগবে, উনি যদি নাই শুনে তাহলে আমরা কি করবো এই জায়গায়? বাবা মারা যে কষ্ট করে দিতে চাইতেছে, আমি না হয় ভিজে ভিজে এক্সাম দিতে গেছি, বাবা দিতে গেছে আমাকে 3-4 ঘন্টা আমি এক্সাম দিয়ে বের হয়ে গেছি, আমার বাবা তো সারাদিন অফিসে, উনি সারাদিন ভিজে ভিজে অফিস করছে না, এটা কি উত্তর দিবে? না অবভিয়াসলি সার্কাস তো হচ্ছে না, এক্সামও আমাদের, এটাই বল যেটাই করতেছে এটা ঠিক হইতেছে না, কোনো দিক থেকে ঠিক হইতেছে না। আমরা এক্সাম বাদ দিয়ে এখানে তো আসতাম না, অবভিয়াসলি সার্কাস তো হচ্ছে না, এক্সামও আমাদের, এটাই বল। এর আগের বারও বলা হয়েছিল কি এটার জন্য অনেক কাহানি হয়েছিল, শেখ হাসিনা বলছিল, এবার উনি বলছে ইচ্ছা করে যদি রেজ বেট করে স্টুডেন্টদেরকে, এটা পরে ওনার পস্তাইতে হবে। উনি যদি সুন্দর মতো থাকতো, ওনাকে একটা ডিসরেসপেক্ট করা হইতো না, কিছু করা হইতো না, কিন্তু রেসপেক্ট আর্ন করতে হয়, উনি ওই রেসপেক্টের জায়গা রাখতেছে না। যারা ওনাকে রেসপেক্ট করতে কালকে থেকে মনে হয় না আর করে। বোর্ড এক্সাম মানুষের নর্মাল বিষয় না, উনি যে বলতেছে তোমরা পড়ো নাই, বোর্ড এক্সাম প্রত্যেকটা মানুষ পড়ালেখা করে, যারা পাস করবে কি করবে না চিন্তা ভাবনা করে বোর্ড এক্সামের জন্য পড়ালেখা করে। ওরা শুধু শুধু এখানে এক্সাম দিতে আসে, বাবা মারা যে কষ্ট করে দিতে চাইতেছে, আমি না হয় ভিজে ভিজে এক্সাম দিতে গেছি, বাবা দিতে গেছে আমাকে 3-4 ঘন্টা আমি এক্সাম দিয়ে বের হয়ে গেছি, আমার বাবা তো সারাদিন অফিসে, উনি সারাদিন ভিজে ভিজে অফিস করছে না, এটা কি উত্তর দিবে? দাবি এটা ওনার কোয়েশ্চেন ইজি করা উচিত, মেইন কথা সবাই বলছে পদত্যাগ করানো উচিত, কারণ উনি একটু আন্ডারস্ট্যান্ডিং না, এতটুকু আন্ডারস্ট্যান্ডিং স্টুডেন্টদের সাথে ওনার হওয়া উচিত ছিল, যেহেতু উনি শিক্ষামন্ত্রী, অন্য কোনো মানুষ। উনি কি শিক্ষার্থীদের ভাষা আসলে বোঝে না এরকমটা? অনেক কিছুই বুঝতেছে না, উনি নিজের মতো যা ইচ্ছা তাই বলতেছে। উনি বলতেছে যে ওরা পড়ালেখা করে নাই, উনি বলতেছে যে আমরা বয়লার মুরগি, উনি বলতেছে বৃষ্টিতে আমরা তো আগের সময় যখন ছিলাম তখন বৃষ্টিতে ভিজে কি নদী পার করে এক্সাম দিতে গেছি, আমরা তো নদীতে থাকি না যে নদী পার করে এক্সাম দিতে যাবো, আমরা অভ্যস্ত না। আপু এটা কি করার আছে?